আল্লাহর নামে সূর্য ওঠার আগে পুরো গ্যাং মিলে আমরা রওনা দিয়ে দিলাম আজকের গন্তব্য সাজেক। লাস্ট মোমেন্টে সাজেক যাওয়ার প্ল্যান করায় আসলে খুবই ভালো একটা ঝামেলা পোহাতে হয়েছে আমাদের। সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা মানিকছড়ি থেকেই শুরু করছি। মানিকছড়িতে আমাদের যাত্রা বিরতি ছিল। আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলাম শান্তি পরিবহনের বাসে, যেটা অক্সিজেন থেকেই ছেড়েছিল। জনপ্রতি ভাড়া ছিল 350 টাকা করে। লাস্ট মোমেন্টে একদম এসে আমরা কোনো রকমই ট্রান্সপোর্ট পাচ্ছিলাম না যে আমরা কিসে যাব। আমরা লাস্ট মুহূর্তে উবার কল করেছি, কিন্তু আসলে উবার থেকেও সেভাবে কোনো রেসপন্স পাচ্ছিলাম না। শেষমেশ আমরা বাসেরই টিকিট করে চলে আসি। একদম ভালো কোনো সিটও পাইনি, যেহেতু আমাদের ওরকম করে কোনো প্ল্যানিং ছিল না যে আমরা আদৌ যাব কি না, বা ওখানে গিয়ে যে আমরা কটেজগুলো ইউটিউব থেকে ঘাটাঘাটি করে কল করেছিলাম সেখানেও অনেক ঝামেলা হয়েছিল, মানে ঠিকঠাকভাবে রেসপন্স করছিল না ওনারা। এরপর আমরা একদম খাগড়াছড়িতে নামি নাই, দীঘিনালায় নামছি, যেহেতু আমরা প্রপারলি রুট ম্যাপটাও ঠিকঠাকভাবে ওরকম জানতাম না যে আসলে কোথায় নামবো, কোথা থেকে উঠবো। তো আমাদেরকে ওখানে যারা পাহাড়ি ছিল বাসের মধ্যে, বা বাসের যে হেল্পাররা থাকে, সুপারভাইজার, ওনারা বললো যে আপনারা দীঘিনালায়ও নামতে পারেন, ওখান থেকেও চাঁদের গাড়িগুলো যায়। আর আমরা আসলে সকালের স্কোয়াডটাতে যেতে চেয়েছিলাম, যেহেতু সাজেকে যাওয়ার জন্য খাগড়াছড়ি থেকে 2টা স্কোয়াড যায়, একটা সকালে আর একটা বিকেলে, মানে দুপুর 3টার দিকে। বাট রাস্তায় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়াতে, অ্যাকচুয়ালি আমাদের গাড়ি না, আমাদের সামনে একটা বাস অ্যাক্সিডেন্ট হওয়াতে আমরা ওখানে জ্যামে আটকায় পড়ি, এবং আমাদেরকে লাস্টে এসে আপনার একদম দুপুরের যে স্কটটা থাকে সেটাতে করেই সাজেকে যেতে হয়েছে। এজন্য আমাদের সকাল থেকে টাইমটা অনেকখানি অপচয় হয়েছে। আমরা দীঘিনালায় এসে দুপুরের লাঞ্চও সেরে এরপর আমরা দীঘিনালা থেকে সাজেক পর্যন্ত একটা চাঁদের গাড়ি রিজার্ভ করি, যেখানে শুধুমাত্র আমরা ফ্যামিলি পার্সনরাই ছিলাম, এবং আমাদের এটার প্রাইস পড়েছিল 8,000 সামথিং। এরপর দীঘিনালা থেকে চাঁদের গাড়িতে করে আমরা আর্মি ক্যাম্পে এসে অনেকক্ষণ অপেক্ষা করি, যেহেতু দুপুর 3টার স্কোয়াডটা এখান থেকেই ছাড়বে, সবগুলো গাড়ি একত্রিত না হওয়া পর্যন্ত স্কোয়াডটা যাবে না। তাই এখানে এসে যখন আর্মিরা চেক করছিল চেকপোস্টে যে কোনো চীনা পার্সন আসছে কিনা, মানে চাইনিজ পার্সন আসছে কিনা এখানে, দেন ফাইনালি আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখান পর্যন্ত না ঠিকঠাক ছিল, ওই পাহাড়গুলো ছোট ছিল, তারপরে উঁচু ছিল, মানে খুব একটা ভয় পাচ্ছিলাম না। আমি কিন্তু অনেক ভীতু একটা পার্সন, মানে আমার সব কিছুতে অনেক বেশি ভয় লাগে। দেন এখানে হচ্ছে সবগুলো চাঁদের গাড়ি এসে ব্রেক দেয়, এটা হচ্ছে মিডিল একটা পয়েন্ট, এটাও আর্মিদেরই ক্যাম্প, মানে অপোজিট সাইড থেকে সাজেক থেকে যে গাড়িগুলো আসছে ওগুলো আগে আমাদেরকে পাস করবে, দেন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দেবো। এখানে এই জায়গাটা না অনেক সুন্দর, এখানে পাহাড়ে ছোট ছোট বাচ্চারা অনেক কিছু নিয়ে আসে, অনেক কিছু ওরা এখানে সেল করে, বাদাম থেকে শুরু করে পাহাড়ি অনেক রকমের ফল। দেন এই যে আমরা সাজেকে চলে আসলাম। আমি লাস্ট মুহূর্তের ভিডিওগুলো করতেই পারিনি, আমি এত বেশি ভয় পাইছিলাম একদম লাস্টের একটা 2.5 কিলোমিটার উঁচু পাহাড় থেকে, যেটাতে শুধু চাঁদের গাড়িটা উপরের দিকেই ওঠে। তো ওই জায়গাতে আমি আসলে লিটারালি অনেক বেশি কান্না করে ফেলছিলাম, মানে আমি অনেক ভয় পাইছি। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের কটেজে চলে আসি। এটার নাম ছিল রক প্যারাডাইস, এটা ছিল একদম কংলাক পাহাড়ের উপরে। আর রাতের বেলাতে আমরা খাবার খাওয়ার জন্য বের হয়ে পড়ি। আমার না আসলে এই খাবারটার নাম মনে নেই, কিন্তু অনেক মজার ছিল। অ্যান্ড লাস্টলি ফটোশ্যুট ফটোশ্যুট ফটোশ্যুট, অ্যান্ড এখানে বারবিকিউয়ের অনেক আয়োজন চলছিল। অ্যান্ড রাতের বেলাতে না সাজকে আসলে ওরকম করে দেখার কিছু নেই, যদি অবশ্য অনেক গান বাজনা হয়, ফ্রেন্ডসরা মিলে এনজয় করে। তো ফ্যামিলি পার্সন বা ফ্রেন্ডরা মিলে গেলেই না আসলে সাজেকের মজাটা মানে উপভোগ করা যায়, এনজয় করা যায় অনেক বেশি। অ্যান্ড এটা একদম পরের দিন ভোরবেলাতে, আমি যেহেতু অনেক আর্লি মর্নিংয়ে একদম উঠে গেছিলাম ভোরবেলাতে, আমি দেখতে চাচ্ছিলাম যে সকালবেলা আসলে সাজেকটা কেমন লাগে। তো আমি অনেক ভোরবেলাতে উঠে একদম আশেপাশের এই ভিউগুলো দেখছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর, আল্লাহ সৃষ্টি, মানে অপরূপ সৌন্দর্য। এখানে না গেলে আসলে এখানকার সৌন্দর্যের কথা না বলে প্রকাশ করা যাবে না, যে কেমন দেখতে, আসলে সৌন্দর্য কতটুকু। ক্যামেরায় তো 1%ও ধারণ করতে পারি নাই, মানে 1%ও না। এরপর আসলে আমি একদম তাড়াহুড়ো করে সকালবেলাতে, মানে ওই একদম আর্লি মর্নিংয়ে রেডি হয়ে যাই, যে এই সকালবেলায় না অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করা যাবে, ছবিগুলো অনেক সুন্দর আসবে। দেখেন কি সুন্দর লাগছে। এগুলো হচ্ছে কাপল বোট ছিল, মানে সিঙ্গেল কাপলদের রুম ছিল। আর মোটামুটি সব কিছু অনেক সুন্দর ছিল। আর দেখেন, মানে আমি আসলে কি বলবো, আমি যেহেতু অনেক বেশি ভয় পাই, আমার সব কিছুতে যেমন হাইট ফোবিয়া আছে, পানি, মানে আমি সব কিছুকেই অনেক বেশি ভয় পাই, একটু বেশি মনে হয় ভয় পেয়ে যাই। অ্যান্ড লাস্টলি আসলে এই পাহাড়ে আমরা একদম কংলাকে, যেহেতু আমরা কংলাকেই ছিলাম, কংলাক পাহাড়েই, তারপরও এখান থেকে একদম সর্বোচ্চ উঁচু একটা জায়গা আছে। এই যে দেখেন এখানে কি সুন্দর করে লেখা আছে, মানে ওখানে সবাই না ভোরবেলাতে যাচ্ছিলো, তারপরে সন্ধ্যাবেলাতে আসছিল, সূর্যোদয় আর
সূর্যাস্ত দেখার জন্য। তো আমি এই যে এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে কংলাক পাহাড়ে একদম সর্বোচ্চ উঁচু যে পাথরটা, সেখান থেকে এই পাহাড়ের ভিউটা আমি ক্যামেরায় ধারণ করেছিলাম। আমার কাছে আসলে না সাজেক অনেক সুন্দর লেগেছে, কিন্তু আসলে যারা ভয় পায় বা আমার মতো ভীতু তাদের জন্য না। আমি মনে হয় সেদিনই চাচিমার সাথে গল্প করছিলাম, তো আমি বলছি যে আমাকে কোটি টাকা দিলেও আমি নেক্সট টাইম সাজেকে যাওয়ার জন্য কখনো রাজি হব না, আমি এত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। বাট এখন মনে হয় যে না, আচ্ছা ঠিক আছে, যেতে চাই। এরপর আমরা সকালে নাস্তা করছিলাম, দেখেন নাস্তা করছি আর পাশে এত সুন্দর একটা ভিউ, মানে সব কিছুতে এত সৌন্দর্য সাজেকে। তারপর দুপুরে খাবার খাচ্ছি, সাথে দেখেন কি সুন্দর পাহাড়ের ভিউ। এরপর আসার সময় না আমরা আসলে কয়েকটা এরকম হচ্ছে ঘোরার যে স্পটগুলো ছিল ওগুলো ঘুরে এসেছিলাম, সেই ভিডিওগুলোও আছে। আমি লাস্টলি আসলে ওই ভিডিওগুলো আপনাদের সাথে অ্যাড করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে।